নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো শসার জুস আর আইসক্রিম। তো চলুন বন্ধুরা, দেখে নেই আমি কিভাবে শসার জুস আর আইসক্রিমটা তৈরি করলাম। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। শসার জুস আর আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 3টে শসা আর একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। শসাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়েও নিয়েছি। দেখুন বন্ধুরা, লেবুটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ মতো বিট লবণ, আর নিয়ে নিয়েছি সাদা নুন আর 2 চামচ মতো চিনি। এবার আমি একটা ছুরির সাহায্যে শসাগুলোকে সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। 3টে শসাকেই আমি এভাবে কেটে নেব। আপনারা যেভাবে চান সেরকম করেই টুকরো করতে পারেন। আমি গোল গোল করে টুকরো করে নিচ্ছি। শসাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি শসার টুকরোগুলো সব দিয়ে দেব। শসার টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 রকম নুন আর চিনি। দুরকম নুন আর চিনি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। যে পাতিলেবুটা নিয়েছিলাম তার রসটা আমি বার করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি। পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে পেস্ট এর মধ্যে দিয়ে পুরোটা ছেঁকে নিচ্ছি। একটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে আমি রসটা বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রসটা আমি ছেঁকে নিয়েছি। কত সুন্দর সবুজ রং হয়েছে। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে আমি রসটা ভরে নেব। দেখুন বন্ধুরা, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল শসার জুস। কত সুন্দর কালারটা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। একদম খুব সহজেই তৈরি হয়ে গেল কিন্তু শসার জুসটা। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এখানে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যেই আমি আইসক্রিমটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে আপনারা গ্লাস কিংবা বাটির মধ্যেও জমাতে পারেন। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে মিক্সচারটা দিয়ে দিচ্ছি। শসার আরেকটু মিক্সচার যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাগুলো আটকে দিয়েছি। এবার 7-8 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, আর ফিরে আসব 7-8 ঘন্টা পরে। 7-8 ঘন্টা পরে বন্ধুরা, দেখুন কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে। এর কালারটাও খুব সুন্দর এসেছে। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন।
আর সঙ্গে থাকবেন আমার। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।